ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের নতুনভাবে সাজানোর পরে অনেক কিছুরই আয়োজন করা হয়েছে নতুন, নতুন। শুধু স্নোফল এবং বিভিন্ন রাইডস ছাড়াও কিন্তু আরও আরেকটা বাচ্চাদের জন্য নতুন ইন্টারেস্টিং জিনিস আছে, যা একে, একে সবকিছুই আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি যখন রোলার কোস্টার রাইডসে ছিলাম, ওই সময় হচ্ছে স্নোফলটা ১০ মিনিটের জন্য ওপেন করা হয়েছিল। তারপরে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে এখানটায় রোবট শো দেখানো হবে। তারপরে আবার ১০ মিনিটের জন্য স্টার্ট করবে। তবে এই রোবট শো কিন্তু অনলি ১০ থেকে ১৫ মিনিটের জন্য ওপেন করা হবে। আর এটা দেখার জন্য প্রচুর বাচ্চারা এখানটায় এসেছে এবং এত পরিমাণে ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। অলরেডি রোবট শো কিন্তু শুরু হয়ে গেছে। এখানে কিন্তু শুধু বাচ্চারা না, বাচ্চাদের সাথে বড়রাও ছিল। সবাই কিন্তু একসাথে রোবট শোটা উপভোগ করতেছে। তবে এত পরিমাণে ভিড়, আমরা আসলে সামনে যাওয়ার মতো কোনো স্কোপ পাইনি। পিছনে দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম পিছন থেকে হয়তোবা সম্পূর্ণ সব দেখতে পাবো, বাট তাও না, দেখতে কিন্তু আমি পাইনি। আমি কিন্তু ওখানে যতক্ষণ ছিলাম লিটারালি আমি একটুও দেখতে পাইনি কিছু। মানে সবার আমার থেকে হাইটে যারা লম্বা তারা সব সামনে ছিল এবং অনেকেই হচ্ছে বাচ্চাদের কাঁধে নিয়েছিল, সেটার জন্য দেখতে পাইনি। এবং মোবাইল ফোন তো দেখতে পাচ্ছিনি কত। আমি জাস্ট ফোনটা উঁচু করে ভিডিও করছি। ওই ভিডিও থেকেই আমি দেখছি এবং আমার পিছনে যে ছিল সেও আমার ফোন থেকেই দেখছে। সেও হচ্ছে সামনে যে আসলেই রোবট শোটা হচ্ছে ওইটা সেও দেখতে পায়নি, আমিও দেখতে পাইনি। আর আমি যখন ভিডিওটা এডিট করতেছি এই টাইমেই হচ্ছে রোবট শোটা দেখতে। ছোটবেলায় যখন এই পার্কে আসতাম তখন এত ইন্টারেস্টিং জিনিস ছিল না, শুধু রাইডসগুলা ছিল। তখন আমরা হচ্ছে একটা রুমের মধ্যে ২টা প্লেন ছিল, ওই প্লেনে উঠতাম, ট্রেনে উঠতাম, দোলনায় উঠতাম, এগুলাই ছিল তখন এই পার্কের মেইন অ্যাট্রাকশনের জায়গা। এবং এত সুন্দর করে ডেকোরেশনও ছিল না। এখন গেলে তো জাপান জাপান ফিল হয়, তখন সেটাও ফিল হতো না। পার্কটা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল, আবার নতুন করে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। এখন তো গেলে জাপান জাপান ফিল হয়। বাচ্চাদের জন্য রোবট শো আছে, স্নোফল আছে, আর নতুন কিছু রাইডস অ্যাড করা হয়েছে। স্নোফলের মতো রোবট শো কিন্তু ৩১ তারিখ পর্যন্তই চলবে। আপনারা যারা মিস করে গেছেন তারা কিন্তু এর মধ্যে যেয়ে ঘুরে আসতে পারেন। এই পার্কে কিন্তু সুন্দর সুন্দর পিকচার পারফেক্ট কতগুলো জায়গা আছে, সবকিছুই আস্তে আস্তে আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলবো। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।